নবী সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ইতুনি বিসিকিত, ছুরি নিয়ে আসো। ছুরি নিয়ে আসার পরে তিনি বললেন, আশুক্কুহু বাইনাহুমা, মায়ের মাঝখানে দুইজন মা যেহেতু দাবিদার হয়েছে, সন্তানকে কেটে দুই টুকরা করে দুই মায়ের কাছে আমি বিলিয়ে দিব, দুই মায়ের কাছে আমি দিয়ে দিব। শুকনা শাকনা হেংলা পাতলা মহিলা চিৎকার করে পায়ে পড়ে গেছে, নবী সুলাইমান এমন বিচার করবেন না, আমি ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, সন্তান আমার না, সন্তান এই লম্বা চোরা মহিলা, আমার বাচ্চা লাগবে না। সুলাইমান আলাইহিস সালাম বললেন, না না, আমার বিচার বোঝা হয়ে গেছে, লা তাফআল রাহিমাকাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম বললেন, ফাকাদা বিহি লিসসুগরা, শুকনা শাকনা ছোট খাটো মহিলাকে ডেকে বললেন, মারে আমার বোঝার বাকি নেই, এই বাচ্চাটা আপনার। কোনদিন মা সন্তান হারায় গেলেও এই সন্তানের ক্ষতি চায় না, সন্তানকে ফিরে পাওয়ার জন্য সব কোরবান করতে পারে। মা নিজের জীবনে সব কষ্ট মেনে নিতে পারে, সন্তানকে কষ্ট দিতে পারে না, সন্তানকে মাঝখান থেকে কাটবে। আসল মা এটা মেনে নিতে পারে নাই। সঙ্গে সঙ্গে সুলাইমান আলাইহিস সালাম বললেন, এই মাই আসল মা, আর যেই মা এতক্ষণ ধরে লাফালাফি করেছে এই মা মা হতে পারে না। বিচার যদি আমার দেশে বুঝতো, আমার দেশে ন্যায় বিচার যদি প্রতিষ্ঠা হয়ে যায়, কারো উপরে কোনোদিন অবিচার হবে না। এই জমিনটাকে যিনি স্বর্ণ দ্বীপ আল্লাহ পাক এমন ভাবে ভরপুর করে দিবেন, বাংলাদেশের জায়গায় জায়গায় খনি দিয়ে যিনি ভরপুর করে দিবেন, তিনি কে? আল্লাহর হাবিব বলেন, ইদা আরাদাল্লাহু বিল আমির খায়রান, আল্লাহ পাক যখন কোন নেতার জন্য কল্যাণ চান, প্রধানমন্ত্রীর জন্য যখন কল্যাণ চান, জালালাহু ওয়াজিরা সিদকিন ইন নাসিয়া যাকারাহু ওয়া ইন যাকারা আনাহু। আল্লাহ পাক যখন কোন রাষ্ট্রপ্রধানের কল্যাণ চান, নেককারদেরকে সঙ্গী বানায় দেন, আর যখন অকল্যাণ চান, চারদিকে তার শত্রু বাড়ায় দেন। ঠিক কিনা বলে? তোর শত্রুরা 4টা কাজ করে, জোরে কোন কয়টা? আর জোরে কয়টা? 1 নম্বরে কাজ হইন, যদি কোনদিন আপনি 4টা আলামতের একটাও দেখেন, মান ইয়াতামাদা আলাইহি কল্লাব ওয়া মান ইয়াতামাদা আলাল মালি কল্লাব, যখনই আপনি দেখবেন টাকা 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 টাকার টাকা দিয়ে যখন তুষক বানাবে, বালিশ বানাবে, দুর্নীতির টাকা দিয়ে কানাডা, লন্ডনে, আমেরিকায় যখন বাড়ি হবে, পরিষ্কার ভাবে বুঝবেন এই জালেমদেরকে যিনি অচিরেই ধরবেন তিনি কে? ভিআইপি ভাবে আমরা রাখবো ফেরাউনের লগে। ঠিক কিনা বলেন? এখন দেখবেন যা করে ধইরা নিছে, কয়দিন আগে কি পাওয়া, এই বস বস বললে বসে গেছে। এই লোকগুলা হেদিন আল্লাহর ওলি, তো হেদিন এইভাবে কইতেছে, দোয়া করেন, দোয়া করেন। জিজ্ঞে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জবানের ভিতরে এখন আলহামদুলিল্লাহ আইছে। ঠিক কিনা কর? এই মাহফিলের ভিতরে পরিষ্কার বলি, যদি এই জমিনের ন্যায় বিচার চান, নেতা লাগবে এমন মানুষের ভালোবাসা যে নেতা পেয়েছে। 2 নম্বরে কোরআনওয়ালা নেতা লাগবে। যে নেতার ভিতরে কোরআন নাই, ওই নেতা আমার নেতা হতে পারে না। এবার চলেন 3 নম্বরে যাই, সময় আর বেশিক্ষণ নাই। 3 নম্বর শুনে আমার ভাইরা, 3 নম্বরে ইত্তিবাউস সুন্নাহ। যেই নেতার ভিতরে সুন্নাত নাই, বড় বড় মুসলা পণ্ডিত মার্কা নেতা, ওই নেতার ভিতরে সুন্নাত নাই। চুলের গোড়া থেকে নিয়ে
পায়ের তালু পর্যন্ত যেই নেতার ভিতরে সুন্নত নাই ওই নেতা সব হতে পারে, আমার নেতা হতে পারে না। অনেকের মনটা খারাপ হয়ে গেছে, হুজুর এটা কিরে কইল, যেইটা বলছে আপনি মনে করতে পারেন যে নেতার সুন্নত নেই ওই নেতা আমার নেতা হতে পারে। আল্লাহ নবীর আদর্শকে ধারণ করে যেই নেতা আসবে রাসুহু জাবিবা, তার মাথা যদি কিসমিসের দানার মতো হয়, ওয়ালাউ কানা হাবশিয়ান, হাবশি গোলাম হয়, কালা কসকসা হয়, শুকনা টেনটানা হয়, ওই নেতা আমার নেতা, কারণ ওই নেতার ভিতরে সুন্নত আছে। ঠিক কিনা বলে? গেছে তিনটা, আসেনি এটি আছে, বুঝলেন? এবার 4 নাম্বারটা শুনে। কয় নাম্বার? মনোযোগ আসেনি সবার? 1 নাম্বার কি? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, জোরে কোন 1 নাম্বার কি? 2 নাম্বার? মাশাআল্লাহ, সুন্দর মনোযোগ আছে। 3 নাম্বার ইত্তিবাউস সুন্নাহ, সুন্নতের অনুসরণ লাগবে। এবার 4 নাম্বারটা শুনুন। 4 নাম্বারে আল ইবতিলা। এই পৃথিবীতে যারা আমাদের নেতা, সারা দুনিয়ার কথা বলি, শুধু বাংলাদেশ না, আমাদের নেতা যারা পরীক্ষার ভিতরে পড়েছে, পরীক্ষা দিয়েছে, ঈমান বিক্রি করে নাই। আমরা দেখেছি আমাদের দেশেও ফাঁসির দিকে নিয়ে যাওয়া হয়েছে, হাসতে হাসতে গিয়েছে, বাতিলের কাছে মাথা নত করে নাই। ঠিক কিনা বলে? এরা হচ্ছে আমাদের নেতা। আমাদের নেতা হচ্ছে তারা জুলুমের পরে যারা বাতিলের কাছে মাথা নত না করে। আমরা দেখছি জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহর মতো আলেম, আনসারুল্লাহ বাংলা টিম নাম দি, উনারে 11 বছর 16 দিন জেলে রাখছে। আমি নিজে ওনার সাথে দেখা করতে গেছি। ওনার এই হাঁটুর বাটিটা দুর্বল হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, বসে থাকতে থাকতে ছোট্ট একটা রুমের ভিতরে বসায় রাখত। উনি নিজে আমারে বলতেছে, মাওলানা আমার কোনো দুঃখ লাগতো না, আমি মনে করতাম দিনের জন্য একটু পরীক্ষা দিচ্ছি, কিন্তু দুঃখ লাগছে সেই দিন একদিন আমারে জুলুম করতে আইসা জালেমরা বলতেছে কুল্লা ইয়াউমিন হুয়া ফি শাআন, হুজুর আল্লাহ আল্লাহর কাজ নিয়ে ব্যস্ত আছে, আপনারে মারলে এখন আল্লাহ দেখবেন। নাউজুবিল্লাহ কর। আমার কলিজাটার ভিতরে এত দুঃখ লাগছে। আমি তখন বলছি ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড় কঠিন হবে। তুই কি করে সাহস করে এই কথা বললি? আল্লাহর ধরা বড় কঠিন হবে। সেই সময়ে জালেম বলতেছিল ধরলেও 5 বছর পরে ধরবে, এর আগে না। যখন এই কথা বলছে, জসিমউদ্দিন রহমানী বলতেছে যে আমার কাছে এটা মনে হচ্ছিল এই 5 বছর তারা পুরা করতে পারবেন, আল্লাহ তাদের ঘাড় মটকায় দিবে। জোরে কোন আল্লাহু আকবার। একটা দুইটা কারণে আল্লাহ তাআলা জালেমদেরকে পতন দেয় না। আল্লাহ পাক ধরে না ধরে না ধরে না, ধরলে ছাড়ে না। ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, পরীক্ষা আসবে। আমার দেশে অনেক পরীক্ষা দিয়েছে, বহু প্রাণ চলে গেছে, পরীক্ষার পর পরীক্ষা আসছে। স্বাভাবিক দেখবেন বোর্ড পরীক্ষার ভিতরে যদি প্রশ্ন খুব কঠিন হয়ে যায়, টিচারদেরকে খাতা দেওয়ার সময় বলা হয় প্রশ্ন খুব কঠিন হয়েছে, খাতাটা সহজ করে দেখবেন। ঠিক কিনা কোন শিক্ষকরা কোন ঠিক নেই? ঠিক। আবার দেখবেন একেবারে প্রশ্ন ডাইরেক্ট সহজ, খাতা দেওয়ার সময় টিচারদের কানে কানে বলে দেয় যে প্রশ্ন খুব সহজ হয়েছে, কাছেই প্রশ্নটা যেই তো সহজ হয়েছে, খাতাটা একটু কঠিন ভাবে দেখেন, নাইলে এ প্লাসের বন্যা। এত এ প্লাস নিমুক সব এ প্লাস পাবে,
এই জন্য ইসলামের নেতা যারা হবে, দিন প্রতিষ্ঠার সংগ্রামী নেতা যারা হবে, আল্লাহ পাক কখনো কখনো পরীক্ষা নেবে। এই পরীক্ষার ভিতরে যিনি উত্তীর্ণ করে কবুল করে নেবেন তিনি কে? এবার পঞ্চম নাম্বারটা শোনায় আপনাদেরকে, খুব কষ্ট হচ্ছে আপনাদের। 5 নম্বরে প্রিয় ভাইরা আমার, নেতা চিনবেন কেমনে? আইওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, মওতের আগে ইসলামকে যারা মানবে, প্রতিষ্ঠা সংগ্রাম করবে, জবানের ভিতরে কালেমা যিনি জারি করে দিবেন তিনি কে? কালেমা পড়বে একদিকে, অন্যদিকে দুনিয়া থেকে বিদায় নেবে কালেমা পড়তে পড়তে। এই সংগ্রামে যারা অংশ নেবে, 10টা হাদিস আপনাদেরকে শোনাতে চাই। একটা দুইটা করে 10টা হাদিস শোনাবো। জোরে কোন কয়টা? আর জোরে কয়টা? ন্যায় বিচার প্রতিষ্ঠার উপরে 10টা হাদিস শুনেন। মানাবিরু মিন নূর, যেই লোক ন্যায় বিচারের পক্ষে কাজ করবে, ন্যায় বিচারক হবে, ন্যায় বিচার করবে, একজন মেম্বার, একজন চেয়ারম্যান, একজন এমপি, একজন মন্ত্রী, রাষ্ট্রপতি, স্পিকার সহ, প্রধানমন্ত্রী সহ, ন্যায় বিচারের জন্য যদি আপনি কাজ করেন, আপনার 4 পাশ নূর দিয়ে যিনি ভরে দিবেন তিনি কে? মানাবিরু মিন নূর, নূরের সিংহাসনে আল্লাহ বসাবেন। আল্লাহর ডান দিকে নূরের সিংহাসনে বসাবেন, নূরের জামা পরাবেন, নূরের পোশাক পরাবেন। নবীরা দেখবে, শহীদরা দেখে ঈর্ষান্বিত হবে, এত সম্মান তাদেরকে কেন দেওয়া হলো? শুধু ন্যায় বিচারের কারণে এত সম্মান আল্লাহ দিবে। জোরে কোন আল্লাহু আকবার। এই ন্যায় বিচারের জন্য কি আপনারা কাজ করতে রাজি? যুবকরা মাশাআল্লাহ, 2 জন যুবক মাশাআল্লাহ, সবাই রাজি আছেন? এবার হাতটা নামান। একটা দুইটা করতে করতে 10টা হাদিস শোনাব। 2 নম্বর আল্লাহর হাবিব বলেন, আহলুল জান্নাতি সালাসাতুন, 3 শ্রেণীর মানুষ হবে আল্লাহর জান্নাতি। জোরে কোন আল্লাহু আকবার। কয় শ্রেণী? মাশাআল্লাহ, 3 শ্রেণীর মানুষ আল্লাহর জান্নাত। এই জন্য আমি আবার বেশি রাতের পক্ষে না। এই যে শীতটা আস্তে আস্তে বাড়তেছে, মাশাআল্লাহ, গরম আছে, ঠান্ডা ধরে বয়ে এলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। 2 নম্বর হাদিস শোনেন। 10টা হাদিস শোনায় ন্যায় বিচারের উপরে, যে 3টা বিষয় আমারে দিস। আল্লাহর জান্নাতি হবে 3 শ্রেণীর মানুষ। যু সুলতানিন মুকসিত, ন্যায় বিচারক, যেই শাসক ন্যায় প্রতিষ্ঠা করবে, এমন শাসককে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? 2 নম্বর জান্নাতে যাবে কে? রকিকুল কলবি লিকুল্লি যী কুরবা, যেই লোকটা তার আত্মীয় স্বজনের সঙ্গে সুন্দর ব্যবহার করবে, আত্মীয় স্বজনের খবর নিবে, ফুফুর খবর নিবে, খালার খবর নিবে, চাচার খবর নিবে, মামার খবর নিবে। এমন কপাল পোড়া আমরা হয়েছি, মা বাপের খবর পর্যন্ত রাখি না। আজকেও কয়েকজন বলছে হুজুর এই বিষয়ে বলবেন। এমন কপাল পোড়া হয়েছি। এখানে ঝামেলাটা কি হয়েছে? সবাই এদিকে মনোযোগ দেন, জোরে একজন একজন তাকবীর দেন তো দেখি মাঝখান থেকে।
মাশাআল্লাহ, উনি যেরকম জোরে কইছে আপনাকে কণ্ঠ তো ছাড়ছেন না, কোনটা সাবধান ধরে রাখলেন, কি কারণটা কি? যে হুজুর এটার পরে তো বিস্কুট নাই, আর এই যে একটু একটু যে সার লিগার দিয়া যে একটু বাইরে দেয়, কোনোটাই নাই, এর লেগে হুজুর আজকে আর আওয়াজটা দিছি না। নারে তাকবীরের স্লোগান, এটা আমার স্লোগান, ঠিক কিনা বলেন? না না না, মাহফিলের মধ্যে কি জানি একটা ডিস্টার্ব ঢুকে গেছে। না নারে তাকবীর, মাশাআল্লাহ। এই তো ঘুমটুম গেছে, একটু কাশি দিয়াল, ঘুম আছে, মাশাআল্লাহ। তাহলে কয়টা হাদিস শোনাবো ন্যায় বিচারের উপরে? 10টার 1 নাম্বার শোনাইছি। ন্যায় বিচার প্রতিষ্ঠা করার কাজ করবেন আল্লাহ নিজে মিম্বারে বসায়া, এই যে নাম মিম্বার, জুমার খুতবা দেয় হুজুররা কিরমিতে বইয়া, মিম্বারে বসায় চতুর্পাশ আল্লাহ নুরানি বানায় দিবে। জোরে কোন আল্লাহ। শহীদরা তাকায় দেখবে, নবীরা দিকে কইবে আল্লাহ এইদিকে না, এরা ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কাজ করছে। জোরে কোন আল্লাহ আকবার। 2 নম্বরে জান্নাতে যাবে 3 প্রকারের মানুষ। 1 নম্বরে ন্যায় বিচারক, 2 নম্বরে যারা আত্মীয় স্বজনের খবর নিবে, 3 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই লোকটা জান্নাতে যাবে। ওয়াফিফুন মুতাফফিফুন যু ইয়ালিন ওয়া মুসলিমিন আফিফুন মুতাফফিফুন যু ইয়ালিন, যেই মুসলিম ব্যক্তি সন্তানের মুখের ভিতরে হালাল লোকমা উঠায় দিবে, কষ্ট করবে, ঠেলা চালায়া, ভ্যান চালায়া, রিকশা চালায়া, কষ্ট করে সন্তানের মুখে হালাল খাবার উঠায় দিবে, এমন ব্যক্তিদেরকে যিনি জান্নাতি বানায়া দিবেন তিনি কে? বাপদের জন্য এই মাহফিল থেকে উদাত্ত ওয়াজ, আহ্বান এবং ওয়াজ, যতজন এই মাহফিলে বসছেন বাবারা, আজকে থেকে নিয়ত করেন সন্তানদের শত বিপদে পড়লেও আশা দিশা প্রাণ কারিদাস নিরাশা কোন হারাম প্রতিষ্ঠান থেকে একটা লোকমা খায়া আপনার জায়গা জাহান্নামের আগুনে নিয়ে না। ঠিক কিনা বলেন? আমাদের দেশে এখন সুদে টাকা আনে খুব কম লোক, দেশ ডিজিটাল তো সুদে টাকা আনে না কেউ। আরে কথা কয় না, আনে। 3 নম্বরে আল্লাহর হাবিব বলেন মান ওয়ালিয়াল কাদা ফাকাদ যুবিহা বিগাইরি সিকিন, কাউকে যখন কোন দায়িত্ব দেওয়া হয়, আমাদের দেশে চেয়ার নেওয়ার জন্য পাগল, ক্ষমতা যখন কাউকে দেওয়া হয় কেমন যেন ছুরি ছাড়া জবাই করা হয়। ফাকাদ যুবিহা বিগাইরি সিকিন, ক্ষমতা দেওয়া মানে ছুরি ছাড়া জবাই করা। আমাদের দেশে আমরা দেখি অমুক ভাইয়ের সালাম নিন, এমনি থাকে অমুক ভাইয়ের সালাম নিন, মানুষের সালাম দিল হইল না, আর হেলা ফুস্টারের মধ্যে কয় অমুক ভাইয়ের সালাম নিন, অমুক মার্কায় ভোট দিন। এই যে কইল অমুক ভাইয়ের সালাম নিন, বোতল মার্কায় ভোট দিন, ঠিক না? আরে কথা কয় না, ঠিক না? এইগুলা কইয়া যখন আপনি পোস্টার টোস্টার কইরা দিলেন, এর বেটকায় থাকলেন, আপনি যে ছায়া ছায়া ক্ষমতাটা নিছেন, ক্ষমতা দিলেই ছুরি ছাড়া জবাই, আর ছায়া নিলে কি হবে? পরের হাদিসের ভিতরে নবীজি বলতেছে উকিল তাইলাইহা, ক্ষমতা আপনাকে গিলে খাবে। যেই ক্ষমতা চেনা হয় ওই ক্ষমতা গিলে গিলে খায়, আর যদি চেনা নেন আলাইহা, আল্লাহ নিজে সাহায্য করবে। আল্লাহ সাহায্য পাওয়ার জন্য, এই জমিনে দিন কায়েমের জন্য, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য কাজ করে, চাইতে হবে না, টাকা খরচ করা লাগবে না, ভোট কিনতে হবে না, দায়িত্ব পালন করে মানুষ ভোট দিবে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? কয় নাম্বার?
4 নাম্বার কেস। আর কয়টা বাকি আছে? আর 6টা বাকি আছে। এবার 5 নাম্বার হাদিসটা শুনেন। এবার আশাসি করে কেডা? সাহসটা কত, চিন্তা করেন কারবারটা। আমার আত্মীয় করে নেই, জোরে করে আল্লাহু আকবার। ঈসা আব্দুল ওয়াহাব মিয়া। এরপরের বিচারক কি দেখেন, রাসূল হাদিসের মধ্যে বলতেছে, রাজুলুন আরাফাল হক ফাজারা ফিল হুকমি ফাহুয়া ফিন্নার। যেই লোক জেনে শুনে হক জানার পরেও স্কাইপি কেলেঙ্কারি করলো, নির্দ্বিধায় নির্দোষ মানুষকে ফাঁসির রায় যেই লোকটা দিতে পারে, এমন বিচারকের জায়গা আল্লাহর জাহান্নামে হবে। ঠিক কিনা বলে? জাহান্নাম দূরে আর কি দেখবেন, দুনিয়ার মধ্যে যেটা শুরু হইল, খোলা পাতার মধ্যে হুয়াইছে হুত এন হুত, পরে শোয়ার পরে হেল্লাইন মাসও মান নাই, এমনি রয়েছে, মনে মনে যাইব গা। এরপরে তারে সিলেটের মানুষ, আপনারা তো সুনামগঞ্জের লোক, সিলেটের মানুষ সুনামগঞ্জের লোক মেহমানদারিতে কম করে না কোন সময়, কত রকমের খানা। তারা যখন কুটে উঠাইছে, খানি খারে খর, আল্লাহু আকবার, যে খানি দিছে, ঠিক কিনা বলে? আল্লাহ পাক বোঝায় দিল, তার গলার মধ্যে ধরে একজনের টানতাছে, আর কয়, তুই মানিক্কা না? তো হ্যাঁ কয়, হ্যাঁ আমি মানিক্কা। চিন্তা করছে, বিচারপতি মানিক কইতে গেলে না জানি গলার টানটা কয়বার পর। আল্লাহ বুঝাই দিছে, এই রকম বিচারপতি এরা দুনিয়াতে এদের বেইজ্জতির শেষ নাই। ঠিক কিনা বলেন? 3 নম্বরে নবীজি বলেন, রাজুলুন কাদা লিন-নাস আলা জাহলিন ফাহুয়া ফিন-নার। যেই লোকটা কিচ্ছু জানে না, মূর্খ লোকদেরকে শুধু পদোন্নতি দেওয়া হবে, মূর্খতার সঙ্গে বাংলাদেশ সহ সারা দুনিয়ার ভিতরে ভালো মানুষগুলাকে শেষ করার জন্য ওই মূর্খদেরকে দায়িত্ব দেওয়ার পরে মূর্খগুলা যখন অন্যায়ভাবে বিচার করবে, এগুলো জাহান্নামে যাবে। আমরা দেখেছি এই বিচারকদের কেউ এখন চিনে না। ঠিক কিনা বলে? এগুলা মরলে মানছে লেখে আলহামদুলিল্লাহ, কথা কয় না। মরলে কি লেখে? আল্লাহ তোমার শুকরিয়া। আরো কয়টা দিন আগে দিলে আল্লাহ আরো বেশি শুকরিয়া আদায় করতাম। 5 নাম্বার হাদিস শেষ। এবার কয় নাম্বার? আল্লাহ হাবিব 6 নম্বরে বলেন, মাশাআল্লাহ সুন্দর একটা মনোযোগ হয়েছে। শয়তানটা দূর হয়ে গেছে কেমনে হঠাৎ করে, মাঝখানে একটা শয়তান এদিকে ঘুরতেছে, দেখছেন কি সুন্দর। একটু কাশি দিয়ে এলো না আবার, মাশাআল্লাহ। এই কাশির লোকে শয়তানে গেছে অনেক দূর, বাপরে যে কাশি দিচ্ছে। এবার কয় নাম্বার হাদিসটা শোনাবো এখন? এদিকে আমার বানান না কথা, আপনি কোন পথে আনেন না? নেই বিচার প্রতিষ্ঠা করাই লাগবে। 6 নম্বরে আল্লাহর হাবিব বলেন, ইন্নাল্লাহা মাল কাদিব মা লাম ইয়াজুর ফাইদা জারাত বারি আল্লাহু মিনহু ওয়া আলজামাহু শাইতান। যেই লোকটা হক বলে যাবে, ন্যায়ের কাজ করবে না, মিথ্যা বলবে, ইনসাফের বাইরে বিচার করবে, আলজামাহু শাইতান, ঠোঁটে ঠোঁটে, চাউনিতে চাউনিতে, বলনে কথনে শয়তানের মতো সে হয়ে যাবে। ঠিক কিনা বলে? আমার দেশের সব চোরগুলা অক্ষরে আমার দেশি, অক্ষরে আমার, আরে কথা কয় অক্ষরে আমার, মাশাআল্লাহ। আর এটা রাসূল কইছে, এটা আপনার বাস্তব না? কেরে কেরে বাস্তব না? আমার কোন আলজামাহুশ শাইতান, নবীজি কয় না লাজিমাহুশ শাইতান। লাজিমাহুশ শাইতান হইলে হয়তো মোটামুটি শয়তানের কাছাকাছি। আলজামাহুশ শাইতান মানে শয়তান যেমনে বলে ওই লোকটা অমনে বলে, শয়তান যেমনে হাসে ওই লোকটা অমনে হাসে, শয়তান যেমনে দেখে ওই লোকটা সামনে দেখে। ঠিক কিনা বলে? দেখছেন না? দেখছেন না আপনারা? আর বিস্তারিত গেলাম না, সময় নাই, শুধু একটু মিলায় দেখেন কই থাকতেছেন আপনারা। আলেমদেরকে পর্যন্ত বলে হুজুর বহস হবে, হ্যাঁ বলে আমগুলোকে বহস করো,
আমি চিন্তা করছি আল্লাহ নমরুদ রে আমনে একটা ল্যাংরা মশা বাড়ায় শেষ করছে, এই জানোয়ার রে না জানি কি দামনে ফিডা। সারা সকাল কইছে বাহাস বাহাস, রাত্রে বেলায় শুনি নাইকার লগে পাগলার কল রেকর্ড ফাঁস। পরে উনি মাথার মধ্যে ঠাস করে ফেন্ডা পড়ছে, পরে উনি বয়ে মামলাও করছে। আপনি একটু চিন্তা করেন, আল জামাহুর শয়তান যে রাসূল হাদিসের মধ্যে বলে গেছেন, মিল আছে না নাই? আরেকটা কি লাপাল্লা পাইছে, আলিফ বা তা সা, এদিকে আমরা জানি না। কই তুই অনেক কই বাবারে বাবারে বাবা, এই এলাকায় সামরা রাখতো নজর বদলায় লাগবে সামরা। আমি কইছি না, আপনারা কইছেন। এরপরে 7 নাম্বার হাদিসটা শুনেন। 7 নম্বরে আল্লাহ নবী বিশ্ব নবী লম্বা হাদিসের ভিতরে বললেন, দাউদ আলাইহিস সালামের কাছে বিচার গেছে। জোরে কোন, কার কাছে? আরো জোরে। কি বিচার গেছে একটু চিন্তা করে দেখেন। আমগরি সমস্ত ব্যাককল বিচারকদের কাছে বিচার গেলে কি করে, আর দাউদ আলাইহিস সালাম কি করছে? দাউদ আলাইহিস সালামের কাছে বিচার গেছে, 2 মহিলা গিয়ে হাজির হয়ে বলতেছে, নবী দাউদ আলাইহিস সালাম আপনার কাছে বিচার, আমার ছেলে এই বাচ্চাটা, এই মহিলাটা কয় এই মহিলার বলে ছেলে, আমাদের 2 জনের বাচ্চাই খেলতেছিল, নেকড়ে ভাগাইসা নিয়ে গেছে, আপনি বিচার করেন। এই বাচ্চা আমার মতো নাদুস নদুস, আর এই হুগনা কঙ্কাল মহিলা কইতেছে বাচ্চা বলে তার। দাউদ আলাইহিস সালাম এই মহিলার এক্সপ্রেশন আর ভাবসাব দেখা দাউদ আলাইহিস সালাম বাহ্যিকভাবে বিচার করছেন যে ঠিক আছে, মহিলা যেমনে আনছে ডাক্কা ডুক্কা বাজার যেমনে জমায় লইছে, বাচ্চাটা এই মহিলারই। বিচার করে দিছে কে? আরে কথা কয় না। শুকনা শাকনা মহিলা চলে গেছে সুলাইমান আলাইহিস সালামের কাছে, বাপ বেটা সুলাইমান আলাইহিস সালামের কাছে গিয়ে কইতেছে, নবী সুলাইমান, আমার বাচ্চাটা এই স্বাস্থ্যওয়ালা মহিলাটা দাবি করতেছে এইলা, আমি দাবি করি আমার। বিচার একবার হইছে কিন্তু আমার মনোপুত হয় না, আপনি যদি একটু বিচারটা করতেন। সঙ্গে সঙ্গে নবী সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ইতুনি বিসিকিত, ছুরি নিয়ে আসো। ছুরি নিয়ে আসার পরে তিনি বললেন, আশুক্কুহু বাইনাহুমা, মায়ের মাঝখানে 2 জন মা যেহেতু দাবিদার হয়েছে, সন্তানকে কেটে 2 টুকরা করে 2 মায়ের কাছে আমি বিলিয়ে দিব, 2 মায়ের কাছে আমি দিয়ে দিব। শুকনা শাকনা হেংলা পাতলা মহিলা চিৎকার করে পায়ে পড়ে গেছে, নবী সুলাইমান এমন বিচার করবেন না, আমি ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, সন্তান আমার না, সন্তান এই লম্বা চোরা মহিলা, আমার বাচ্চা লাগবে না। সুলাইমান আলাইহিস সালাম বললেন, না না, আমার বিচার বোঝা হয়ে গেছে, লা তাফআল রাহিমাকাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম বললেন, ফাকাদা বিহি লিস-সুগরা, শুকনা শাকনা ছোট খাটো মহিলাকে ডেকে বললেন, মারে আমার বোঝার বাকি নেই, এই বাচ্চাটা আপনার। কোনদিন মা সন্তান হারায় গেলেও এই সন্তানের ক্ষতি চায় না, সন্তানকে ফিরে পাওয়ার জন্য সব কোরবান করতে পারে। মা নিজের জীবনে সব কষ্ট মেনে নিতে পারে, সন্তানকে কষ্ট দিতে পারে না, সন্তানকে মাঝখান থেকে কাটবে। আসল মা এটা মেনে নিতে পারে নাই। সঙ্গে সঙ্গে সুলাইমান আলাইহিস সালাম বললেন, এই মাই আসল মা, আর যেই মা এতক্ষণ ধরে লাফালাফি করেছে এই মা মা হতে পারে না। বিচার যদি আমার দেশে বুঝতো, আমার দেশে ন্যায় বিচার যদি প্রতিষ্ঠা হয়ে যায়, কারো উপরে কোনোদিন অবিচার হবে না। এই জমিনটাকে যিনি স্বর্ণ দ্বীপ আল্লাহ পাক এমন ভাবে ভরপুর করে দিবেন, বাংলাদেশের জায়গায় জায়গায় খনি দিয়ে যিনি ভরপুর করে দিবেন, তিনি কে? কয় নাম্বার গেছে ভাই? 7 নাম্বার। 3টা হাদিস আছে, শুনবেন না যাই ভাই?
শুনবেন না? মাশাআল্লাহ। এবার 8 নম্বরটা শুনুন। আল্লাহর হাবিব বলেন, ইদা আরাদাল্লাহু বিল আমিরি খায়রান, আল্লাহ পাক যখন কোন নেতার জন্য কল্যাণ চান, প্রধানমন্ত্রীর জন্য যখন কল্যাণ চান, জাআলা লাহু ওয়াজিরা সিদকিন ইন নাসিয়া যাকারাহু ওয়া ইন যাকারা আনাহু। আল্লাহ পাক যখন কোন রাষ্ট্রপ্রধানের কল্যাণ চান, নেককারদেরকে সঙ্গী বানায় দেন, আর যখন অকল্যাণ চান, চারদিকে তার শত্রু বাড়ায় দেন। ঠিক কিনা বলে? তোর শত্রুরা 4টা কাজ করে। জোরে কোন কয়টা? আর জোরে কয়টা? 1 নম্বরে কাজ হয়, যদি কোনদিন আপনি এই 4টা আলামতের একটাও দেখেন, মান ইয়াতামাদা আলাইহি কল্লাব ওয়া মান ইয়াতামাদা আলাল মালি কল্লাব, যখনই আপনি দেখবেন টাকা 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 টাকার টাকা দিয়ে যখন তুষক বানাবে, বালিশ বানাবে, দুর্নীতির টাকা দিয়ে কানাডা, লন্ডনে, আমেরিকায় যখন বাড়ি হবে, পরিষ্কার ভাবে বুঝবেন এই জালেমদেরকে যিনি অচিরেই ধরবেন তিনি কে? নগদ ধরছে না? একজনের নগদ কইল 16 বছর গেছে, কিন্তু যেটা নগদ কইছে এলা বুঝি কইছে। 16 বছর আল্লাহর কাছে কয়েকটা সেকেন্ড মাত্র। কালফি সানাতিন মিম্মা তাউদ্দুন, 1000 বছর যদি আল্লাহর কাছে মাত্র একদিন হয়, 16 বছর আল্লাহর কাছে মাত্র কয়েক সেকেন্ড। জোরে কোন কয়েক সেকেন্ডের ভিতরে আল্লাহ ধরছে, কারণ এদের কল্যাণ চায় না। ওই যে দেখেন, দুঃখ করে কইছে আমার পিয়ন 400 কোটি টাকার মালিক। কত? পিয়ন। আর আমাদের একজন যে কয়দিন পরে পরে কইতো ডিসেম্বর আসছে, খেলা হবে। উনার ড্রাইভারের বিশাল বাড়ি ধরা পড়ছে। আরে কথা কয় না, এটা আমার কথা না তো, এগুলো সব পত্র পত্রিকায়, টেলিভিশনে, নিউজে আমরা বিশাল বাড়ি করছে ড্রাইভার সাহেব। ঠিক নেই? এরপরে দেখবেন ওমান ইয়াতামাদা আলান নাসি মাল্লাহ, কেউ যখন মনে করবে আমার চারপাশে নেতা কর্মীর কোনো অভাব নাই, এই নেতা কর্মীদেরকে দিয়ে আল্লাহ পাক ভরা ডুবি করায় দিবে। ঠিক কিনা বলে? অনেকে 70-80 রাকাত পড়লেও কর্মী দিতে বেশি সুবিধার আছেন না। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সেঞ্চুরি করছে। কথা কয়। এই জন্য আল্লাহ তাআলা ভরা ডুবি দেন। ওমান ইয়াতামাদা আলা আকলিহি দাল্লাত, কেউ যদি মনে করে ইসলামের বিরুদ্ধে ব্রেন নিয়ে লাগবে, এলজিবিটি কিউ ঢুকায় দিবে, ট্রান্সজেন্ডার ঢুকায় দিবে, ডারউইনের বানর তথ্য ঢুকায় দিবে, আল্লাহ তাকে টেনে ইসরে গদি থেকে নামায় দিবে। ঠিক কিনা বলে? এটা পুরোপুরি। এরপরে 4 নাম্বারটা এমনি হয় না। 4 নাম্বারটা শুনে, ওমান ইয়াতামাদা আলা সুলতানিহি যাল্লাত, কেউ যদি মনে করে ক্ষমতার চেয়ার একবার পেয়েছি, জীবনে কোনো দিনের জন্য ক্ষমতা যাবে না, তারে আল্লাহ টাইন্না হেসরায় নামাইবে। লাস্টে 40 মিনিট সময় নাই। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। ঠিক কিনা বলে? আমাদের জায়গাটা কোনটা? 16 বছর আমরা ছিলাম, ছিলেন না? আমরা ওয়াজ বন্ধ রাখছি নাকি? 16 বছর আমরা ছিলাম। আপনারা ঘরের ভিতরে থাকতে পারেন না, কিন্তু বাইরে ঘুমাইলেও আপনারা ঘুমাইছেন না? না, ঠিক আছে, ঠিক আছে, ছিলেন না? আপনারা ছিলেন, আছেন, কিন্তু একটু তাদের দিকে তাকায় দেখেন, তারা এখন না। আরে আফসোস। ওয়াজের মধ্যে অনেকে বইছে হয়তো, কিন্তু মনের মধ্যে দুঃখ। হুজুরে ওয়াজের মধ্যে বই এইটা কি লিখে কইল? এই যে আপনি একটাবার চিন্তা করেন, 5ই মে শাপলা চত্বরে যারা মানুষ মারার পরে পার্লামেন্টে বলতে পারে যে হুজুররা রং মাইখা শুয়ে রয়েছে, এগুলা সব হতে পারে, মানুষ হতে পারে না। ঠিক কিনা বলে?
এরপরে যদি আপনি দালালি করেন, আপনি কোন জয় বাংলা বলতে বলতে মরবেন। আপনারা কি কয়ে মরবেন দেখছেন কারবারটা? এরপরে কয় না জবান দা, কি কয়ে মরবেন? জয় বাংলা বলতে বলতে আমি মরতে চাই না। আমি মুসলিম। মান ক্বালা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। একদিকে কালেমা পড়তে পড়তে মরবেন, অন্যদিকে জান্নাতে যাবেন। জোরে কোন আল্লাহু আকবার। সুজা হইবেন মিয়া, সুজা হবেন। সুজা হওয়া লাগবে। সূর্য এখন নাসার বিজ্ঞানীরা বলতেছে 2-4 দিন আমরা দেখেন নিউজের ভিতরে সূর্য পশ্চিমে উঠবে। বিজ্ঞানীরা এখন বলতেছে যে আলামত দেখা যাচ্ছে সূর্য পশ্চিমে উঠবে। আজকের মাহফিলে আমি পরিষ্কার মাইকে বলি, সূর্য পশ্চিমে উঠবে। এটা কিয়ামতের বড় আলামত, ছোট আলামত। আগে তো ছোট আলামত শেষ হবে, এরপরে বড় আলামত। ছোট আলামত একটা একটা করে যদি আপনি মিলান, হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরুকাব। তাকান একটু আমার দিকে, 10টা মিনিট একবারে কোরবান করে দেন জীবন থেকে। কয় মিনিট? মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। তাকান একটু আমার দিকে, চিন্তা করেন। মসজিদ থাকবে, রাস্তা থাকবে, মুসলমানের ছেলে হেঁটে হেঁটে চলে যাবে, নামাজ পড়বে না। এমন মুসলমান সারা বাংলাদেশে থাকলেও এই বিষম্ব পড়ে না। আবার ক্লাস কত পারছেন? 2 নাম্বার, হাত্তা ইয়াবুদাল্লাহ ওয়াল উজ্জা। মুসলমানের ছেলে মূর্তি পূজা করবে। আজকে আমাদের হিন্দু ভাইদেরকে ধন্যবাদ জানাই, ওনাদের পূজা ছিল, ওনারা মাহফিলের জন্য বন্ধ রাখছে। ঠিক কিনা বলেন? একটু ঠিকও কয় না। এই যে সুন্দর করে আমাদেরকে জায়গা দিস, ওনারাও বিরক্ত হয়। কিছু বদমাইশ ছেলে বেড়ে ওনাদের এনে গিয়ে এমন ভাবে নাচে, ওনারা কয় কিরে এটা যে হিন্দু কবে হয়েছে জানি না তো, এটা কার পুত্রে? কয় না এটা তো আব্দুর রহমানের পুত। কয় নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। কয় রাম 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 রাম। যেমনে হে নাচতাছে এটা কোনটা রে? এরা রাম 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 কই। এটা তো দেখে মনে হচ্ছিলাম যে না এটা শ্রীকান্তর ফুত হইব, এটা বলে আব্দুর রহমানের ফুত। হাই রে মুসলমান, 60% মুসলমান এখন পূজার মধ্যে গিয়ে নাচ। কোথাকার এক গায়ক আসছে বাংলাদেশে, কি নাম? আতিফ আসলাম। মেয়েরা রাস্তা থেকে লাভ ইউ লাভ ইউ, গুলোরে জুতা দিয়া পিটাইলেও কম হয়। বাপে গুলারে এই খাওয়ায় দাওয়ায় ফাইলা লাভটা কি? সবগুলা নাভি বের করে এইরকম পোশাক পরে যাচ্ছে। যে সমস্ত ছেলেবেলে বিবাহ করে নাই, এরা এই সমস্ত ড্রেস সহ এই মেয়েদেরকে দেখলে ঠিক থাকা অসম্ভব। আরে কথা কয় না। এরপরে গিয়া ওইখানে গিয়া সেরা সেরি একত্রে হইয়া লাভ ইউ লাভ ইউ। আতিবাসটা হাই রে মুসলমানের বাচ্চারা, নির্লজ্জ বেহায়া। আমরা গিয়া মূর্তির সামনে গিয়া নাচ। হিন্দুদের কাছ থেকে মাইক নিয়ে যখন বলে যে পূজা কেমন কাটাইছেন, খুব ভালোই কাটাইছিলাম, কিন্তু এত পরিমাণ মুসলমান আসছে জায়গা পাইছিলাম। এরপর নাউজুবিল্লাহ কইতেন না। এরপরে আল্লাহর নবী বলেন হাত্তা ইয়াতাবাহান নাসু ফিল মাসাজিদ। মসজিদে মসজিদে দেখবে, মসজিদে মসজিদে মারামারি হবে। ফট্টা মারে দেখ। আর কথা কয় না। সুদখোর গিয়ে বলে ফট আমারে দিবি, টাকা সবচেয়ে বেশি আমার। আরেকজনে গিয়ে কয় তোর 8 ডিগ্রি বাইরে আমি গেলে দল করি কি ফট তুই নিতি? ব্যাক কলের ব্যাক কল দল করি আমি, ফটটা আমার, আমি সভাপতি। পরে গিয়ে পরিচয় দেয়, শুধু চিনছেন তো আমাদের সভাপতি, আমি সবকিছুরই সভাপতি, আশেপাশে যা আছে ব্যক্তি সভাপতি আমি। মসজিদে এইগুলো আছে না? নাই। না না, সারা বাংলাদেশ থাকলে এইদিকে নাই।
এরপরে দেখবেন নবীজি বলেন ইল্লা আলা হুসালাতিম মিনান নাস, 100 জন লোকের ভিতরে তাকা দেখবেন ভালো মানুষ একেবারে কমে গেছে, ঠিক কিনা বলে? বেশভূষা লেবাস পোশাক সব আছে, মাগার ভালো মানুষ নাই। বেশি না 30 বছর আগে ব্যাংক ট্যাঙ্ক ছিল না, এরকম মানুষ টাকা রাখতো কেমনে? ও এলাকার নামাজের কাছে গিয়ে বলতো চাচা টেহাটা রাখা দেন। 3 বছর পরে গিয়া চাচা টেহাটা লাগবো দেন। ওই যে শাড়ি কাপড়ের ভিতরে টাঙ্গের মধ্যে সিন্ধুকের ভিতরে সিন্ধুক ছিল না, রেখে দিত, এই যে নেওয়া বাজান তোমার টেহাটা লইয়া দেহে উলুফুক ধরতে আর একটু আনি বাহি আছে, যেমনে বাস করা অমনে বাস করা টাকাগুলো রয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। আর এখন নামাজি, প্রথম কাতারের নামাজি, মুসল্লি, দিনদার, ফরেজগার, হাজী সাহেব একটা 5 লাখ টাকা থুইতে গেলে দরজার সামনে গিয়া মনে হয় আল্লাহ টেহাটা দিয়া বাইক যাইয়া কইলি তো কই বুঝি কে টেহাটা ব্যাককলের ব্যাককল, তুই স্বপ্ন দেখতেছস কে টেহা, ঠিক কিনা বলে? এই সে এখন আমার অবস্থা। আল্লাহ আল্লাহ আমাদের হেফাজত করুক, পরে না আমিন। এরপরে আল্লাহ নবী বলেন শোনো আলামত কি? আলামত হচ্ছে লুকা ইবনে লুকাব আসাদুন নাস। লুকা ইবনে লুকাব, যেই লোকটার নাম বললাম, নবীজি বলতেছে সে যদি কাবার গিলাফ ধরেও থাকে তার কোনো মাফ হবে না। এখন তাকে দেখেন এইরকম নিকৃষ্ট লোকগুলো আমাদের নেতা হয়ে যায়, ঠিক কিনা বলে? এরকম যদি আমি কইতে থাকি রাত কেটে যাব, আমাদের সময় শেষ হয়ে যাবে, আমিও আর পারবো না। এই জন্য এই পর্যন্ত বইলে এখন বলি এগুলো সব ছোট আলামত। সূর্য পশ্চিমে উঠবে এটা কোনো মুমিনের উপরে ঘটবে না, কারণ মুমিনের আগেই দুনিয়া থেকে চলে যাবে। ইয়ামান থেকে একটা মৃদু বাতাস আসবে, সব মুমিন মারা যাবে। ওই আলামত ঘটবে ওই লোকদের উপরে যারা ঈসা আলাইহিস সালামের পরে লম্বা একটা সময় ভালো চলার পরে খারাপ কিছু লোক শিরক করবে, জিনা করবে, ব্যভিচার করবে, তখন আল্লাহ তাদেরকে পাকড়াও করবে। এখন আমার দেশের অবস্থা মিলায় দেখেন, যে হাদিসগুলা বলতেছি মিলে না, মিলে না। নবীজি বলছে জিল খালাসা নামক মক্কার ভিতরে একটা মেলা হবে। তাকায় থাকেন আমার দিকে, এই শেষের দিকে সবার মনোযোগ আছে মাশাআল্লাহ। এখনো কিছু লোক আসতেছে, আমি দেখবো শেষ পর্যন্ত কে থাকে। একটা দোয়া করবো আপনাদের লাগে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ পিছনের দিকে তাকায় দেখেন, যারা দাঁড়ায় ছিল দাঁড়ায় আছে, কিছু লোক এখন আসতেছে। বাবা তাড়াতাড়ি আন, 1 মিনিটের মধ্যে বসে পড়েন। মাশাআল্লাহ। এবার আমার দিকে একটু তাকান, শেষ হাদিসটা শুনেন। কি এবারে কি তখন রংবাজি আর গেল না রে বাবা। ও আচ্ছা, চাইতে না হতেছে, মাশাআল্লাহ। না চাইতেছে না তো, আসতেছে। আপনি এখনো দেখেন ঘুমের উঠটা চাদর মোড়া দিয়ে একজন মুরব্বী বন্ধা করছে, আপনি কি কর না কর। এবার এই যে এখনো দেখছে না, মুরব্বী আয়া দেখাই দেন তাড়াতাড়ি। না এই যে এই যাইতেছে, এই যে তাড়াতাড়ি আন। মাশাআল্লাহ। যাক, মুরব্বী মানুষের বেশি তাড়াহুড়া দিলে আবার গুণ হয়। আস্তে আস্তে আয়। এই মাশাআল্লাহ আসছে, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। এবার আমার দিকে তাকান। আল্লাহ নবী বলেন জিল খালাসা নামক মক্কার ভিতরে যেই রকম মেলা হতো, হাত্তা তাদ পরিবাব, এই যে আলেমরা বুঝতেছে, আলিয়াতু নিসাই দাউসিন, মহিলারা কোমর নাচায়া রূপবানে নাচে। শরম আছে তোরা? কি কসিতা বাপে অনেক নিয়ে সাজায় দেয় নাচ। 30 বছর আগে যদি কোনো মেয়েকে স্কুলের টিচার যদি নাচাইতো, তারে পারলে কানে ধরে উড়াই লইলে ভয় লইলে, তোর কত বড় সাহস! আমার জিরে যে তুই রূপ বানে নাচে কোমর দুলায় নাচাইছস, এটা বিয়ে দিয়ে কেমনে আমি? আরে কথা কয় না। আর এখন নিজে দেখবেন বাপ পোশাক আইনা দে, মা আর কি লাগবো? কয় না ঝুনঝুনিটা বাহি আছে, আর কি লাগবো? কয় একটা প্লাজোর মতো একটা পায়জামা, এরকম। আর কি লাগবো? আর যতটা লাগে আপনি খালি লিস্টটা দিতেছে, আপনি খালি দিবেন। আইলাইনার, আইশ্যাডো, আইল্যাশ সব লাগবে, নিয়ে আসেন। সব আইনা ভাবে সাজায় দিছে। এরপরে বাজারে কয় দেখছেন কি নাইসটা দিছে আমার যে।
হায় রে মুসলমান, তোর গজব আসা তোর জন্য আবশ্যক হয়ে গেছে, ঠিক কিনা বলেন? সূর্য পশ্চিমে উঠবে এটা তো অনেক পরে, বর্তমান মিডিয়ার মধ্যে এখন এটা ফলা করে বলতেছে। এর আগে যেটি করলাম সব হয়েছে কি হয়নি? এবার আসেন প্রিয় ভাইরা, 8 নাম্বার হাদিস শুনাইছি, এবার 9 নাম্বার হাদিস শুনে। মান মাতা ওয়া মুফারিকুন লিল জামাত ফাইন্নাহা ইয়ামুতু মাইতাতান জাহিলিয়া। কেউ যদি বিভক্ত হতে হতে মারা যায়, ঐক্যবদ্ধ হয় নাই, দিন প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয় নাই, দিন প্রতিষ্ঠা করা লাগবে, এই কথার উপরে যেই লোকটা সিদ্ধান্ত নেয় নাই, এই লোকটার মৃত্যু জাহিলিয়াতের মৃত্যু হবে। ইমানদারের মৃত্যু যদি আপনি কামনা করেন, যদ্দূর পারেন চেষ্টা করে যান, আপনার দ্বারা বিজয় হয় না, তারপরেও যিনি বিজয়ের সওয়াব দিয়ে দিবেন তিনি কে? 10 নম্বর হাদিস শুনেন, শেষ। মাশাআল্লাহ, 10 নম্বর হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 10 নম্বরে আল্লাহর হাবিব বিশ্ব নবী হাদিসের ভিতরে জানিয়ে দিলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الجماعة رحمة والفرقة عذاب। এক হয়ে চলেন মুসলমান, কার টুপি কেমন, আর এগুলো নিয়ে বাড়াবাড়ি করার সময় নাই, ঠিক কিনা বলে? والفرقة أو الفرقة عذاب, ফেরকাবাজি করা, দলে দলে বিভক্ত হওয়া, উমুকে ভালো না, উমুকের ওইটা ঠিক নাই, এগুলা সব বাদ দিয়ে একা একা কার হয়ে যান, ঠিক কিনা বলেন? ছোট্ট একটা গল্প বলে শেষ করি। বনের ভিতরে গাধা আছে, না গাধা না, বলদ আছে, বলদ, বলদ চিনেন? ষাঁড়, ষাঁড়, ষাঁড় বলদ আর কি কয়? দামা কয়, দামা কি কয়? আচ্ছা, যেটা কর কন আপনারা কয়েন। এইরকম বলদ ছিল বনের ভিতরে 3টা। যেরকম কয়টা? বাঘে প্রথমে গিয়া 2 জনের লগে চুক্তি করছে। 2 জনের মধ্যে একটা কালার ছিল লাল, একটা কালার ছিল কালা। তো 2 জনের কি সুন্দর কালার, সাদাটা এটা কোনো কালার হইলো? এক কাম করে এটা মাইরা খায়ালা। কয় না না, এক লগে চলি, আমরা কেমনে মাইরা খাইতাম, এক কাম করেন আমনে মাইরা খান, আমগোর কোনো কথা নাই। প্রথম খাইছে সাদা ডারে বাঘ, দ্বিতীয় দিন আইসা বাঘের কোনো চুক্তি নেই, বিনা চুক্তিতে বাঘ এসে বলতেছে কালা ডারে, কিন্তু তোর কোনো কালার হইল, তুই কালা, তোর অনে মাইরা খায়া খেয়ে শেষ করছে। তৃতীয় দিন আসছে কোনটায়? লাল, লাল, লাল। তৃতীয় দিন কোনটা? লালদার কাছে আইসা আর কোনো সালাম কালাম কিচ্ছু নাই। এটা কিন্তু কোরআন হাদিস নাই, এটা গল্প, গল্প। তৃতীয় দিন আইসা লালদারে দোষ, তোরে এখন খামো। লালদা কামনে যে আমার খাইবেন না, আমি আগেও জানতাম, আজও কালেও কামনে আমার খাইবেন। খাওয়ার আগে আমি একটু পাহাড়ের উপরে উঠে একটা কথা বইলে আমি খালি নাইমাই পরে খাই। বলদটা গেছে এবার পাহাড়ের উপর গিয়ে বলল, উকিল তুই ইয়াউমান, ইয়াউমান উকিলা থাউরুল আবিয়াদ, ওই দিন আমাকে খাওয়া হয়েছে যেই দিন সাদা বলদকে খাওয়া হয়েছে। ওই দিন যদি বাধা দিতাম, 3 জনে মিলে ঐক্যবদ্ধ থাকতাম, আমাদের দিকে আঙ্গুল তুলে ভাগ কথা বলতে পারতো না, ঠিক কিনা? আজ এই মাহফিল থেকে পরিষ্কার বলি, পার্শ্ববর্তী দেশ সহ নানাবিধ চক্রান্ত চলছে। দেশ বিরোধী সকল চক্রান্তের মোকাবেলায় ঐক্যবদ্ধ হয়ে হাতে হাত লাগিয়ে এক তালে এক সুরে দিন প্রতিষ্ঠার সংগ্রাম করা লাগবে। যদি না করেন মুসলমান, খাতা কলমে লিখে রাখেন, সময় আসবে এমন আলেমদেরকে জায়গায় জায়গায় মারা হবে, অপমান করা হবে, শুরু হয়ে গেছে অলরেডি। আমি দেখেছি। আচ্ছা, যে কোনো বিষয়ে কথা বললেই আপনারা উল্টা মনে করেন না, আলেম ওলামাদেরকে অনেকেই এখন শত্রু মনে করতেছে।
এখনো যদি আলেমরা না বুঝেন, আপনারাও যদি না বুঝেন, এমন সময় আসবে। এটা তো অনেক পরের দেশ রে ভাই। এই দেশের জন্ম কয়দিন, বয়স কয়দিন, এই দেশের হিস্ট্রি কয়দিনের। উজবেকিস্তানের দিকে তাকায় দেখেন, ইমাম বুখারীর দেশ, ইমাম মুসলিমের দেশ, ইসমাইল কফফালা শাসির দেশ, বুরহান উদ্দিন মারগানানির দেশ, ইমাম মাতুরিদির দেশ। এক শ্বাসে যদি আমি বলি, আপনারা বললেও বলতে পারবেন, আমি বললেই অনেকগুলো নাম আমি বলতে পারবো। হাজার হাজার আলেম, আমার মতো ছোটখাটো আলেম না, এইরকম আলেম যারা লক্ষ লক্ষ হাদিসের হাফেজ ছিল। জোরে কোন আল্লাহু আকবার। এরকম আলেমদের দেশে আমি নিজে গেছি উজবেকিস্তানে। কোরআন মাটির নিচে তারা কোরআনকে পুঁতে রেখেছে, গেড়ে রেখেছে। মুসলিম শাসক নামদারি কুলাঙ্গার শাসন করে সব ধ্বংস করে দিয়েছিল। ঠিক কিনা বলেন? কামাল আতাতুর্কের মতো কালপিট মুসলিম সাম্রাজ্যের, অটোমান সম্রাটদের, ওসমানী খেলাফতের, সালতানাতে মুসলমানের শত শত বছরের ঐতিহ্যকে ধূলিসাৎ করে দিয়েছে এক কামাল আতাতুর্কের মতো কুলাঙ্গার বেঈমান বেদিন। বাংলাদেশে যদি এই দিন দেখতে না চান, আজকে সোচ্চার হওয়া লাগবে। এর নাম ন্যায় বিচার, এর নাম ইনসাফ। এই ন্যায় বিচার আর ইনসাফ যদি এই জমিনে প্রতিষ্ঠা হয়, আমার যেই বিচার আপনারও। হযরত ওমর বিচার দিছে গিয়া, কই গোরাউলার টেন্দে গোরা কিনছি, সুরাইকের আদালতে গিয়ে বিচার দিছি। সুরাই এর আদালতে গিয়া যখন বিচার দিছে যে আমি গোরাটা কিনছি, একদিনের মধ্যে রোগা হয়ে গেছে, তুমি বিচার করো, তাড়াতাড়ি ফেরত দাও গোরা। হযরত ওমর তখন অর্ধ পৃথিবীর শাসক। কইছে আপনি যে গোরাটা কিনছেন, কালকে যে আপনি সুস্থ থাকবেন, এটা আগে আপনি লিখিত দেন। হযরত ওমর চোখ দিয়া পানি ছেড়ে দিছে। জোরে করে আল্লাহু আকবার। এরকম ন্যায় বিচার আল্লাহ পাক আমাদের জমিনে আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিক। সকলে পড়েন আমিন। যতগুলো কথা বললাম ভুল ত্রুটি আল্লাহ তাআলা মাফ করে দিক, পড়েন আমিন। মাহফিলের পূর্ণতার জন্য একটা লোক আমরা যাব না, সবাই আমরা দিল থেকে ফিলিস্তিন সহ মাজলুম মুসলমানদের জন্য দোয়া করে যাব। এখনই আমরা আল্লাহ পাকের কাছে হাত উঠাবো। আর যদি কোনো কথা না থাকে, সরাসরি আমরা মোনাজাতের দিকে যেতে চাই। আপনাদের সবাইকে নিয়ে মোনাজাতের দিকে যাব ইনশাআল্লাহ।